বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রবীন্দ্র পরবর্তী কবিতা আজকে সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে তোমাদের সাথে আলাপ করব। বন্ধুরা, সুকান্ত ভট্টাচার্য মার্ক্সবাদী ভাবধারা বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। উনি 1926 সালে 15 আগস্ট কলকাতায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালীপাড়ায়। তিনি নিবারণচন্দ্র ভট্টাচার্য কলকাতায় পুস্তক ব্যবসা করতেন। সুকান্ত বাল্যশিক্ষা শুরু হয় কলকাতার কমলা বিদ্যা মন্দিরে। পরে তিনি বেলেঘাটা দেশবন্ধু হাইস্কুলে ভর্তি হন এবং 1945 সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। এই সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রতিক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন। 1944 সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। এবছর আকাল নামে একটি সংকলন গ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয়। বন্ধুরা, আবার বলি, আকাল নামে একটি সংকলন গ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয়। বন্ধুরা, তোমাদেরকে একটি কথা বলি, তাকে কিন্তু কিশোর কবিও বলা হয়, কারণ তিনি খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, চলো এবার দেখি তার কিছু সাহিত্যকর্ম। তিনি লিখেছেন ছাড়পত্র, পূর্বাভাস, মিথ্যে করা, অভিযান, ঘুম নেই, হরতাল, গীতিগুচ্ছ ইত্যাদি। বন্ধুরা, তিনি সুকান্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কিশোর সভা বিভাগ সম্পাদনা করতেন এবং তিনি মার্ক্সবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান লাভ করেছেন। এই কিশোর কবি বন্ধুরা মারা যান, সুকান্ত ভট্টাচার্য মারা যান 1987 সালে। এই ছিল আমাদের বন্ধুরা 87 না বন্ধুরা, এটা হবে 47। উনি 1947 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। এই ছিল সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে আজকের আলোচনা। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকো।